টিপ নিয়ে বিভিন্ন জায়গায় আমাদেরকে আটকায় গাড়ির চাবি নিয়ে নেয়, তারপরে বিভিন্নটা যায় ঝামেলা, যাত্রীরা কষ্ট দেখতেছি। আজকে ধর্মঘট উপলক্ষে সিলেটের সাদাপাথর এবং বাইশটিলা যে বাসিন্দারা যাচ্ছেন তারা কিন্তু খুব দুর্ভোগ পোহাচ্ছেন। এখানে সকাল থেকে কিন্তু উৎসব জনতার উপচে পড়া ভিড় ছিল এবং এই ধর্মঘট আসলে কোনো সমাধান নয় বলছে সাধারণ যাত্রীরা। আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন যাত্রীর ভোগান্তি দেখেছি এবং এই ধর্মঘটের মধ্য দিয়ে আসলে আজকে দূরপাল্লার বাসগুলো চলছে না, বড় বড় গাড়ি আসলে রাস্তাঘাটে দেখা যাচ্ছে না, ফলে খুব বেশি ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য যাত্রীরা কিন্তু ব্যাগ হাতে নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছেন। অনেকেই আসলে জানেন না আজকে ধর্মঘট, অনেকেই জানেন। এমন পরিস্থিতিতে নগরী বর্তমান যে চিত্র সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। এই যে স্থানটি দেখছেন এখানে কিন্তু সারিবদ্ধভাবে বাস থাকে, এসি বাস, নন এসি বাস থাকে এবং শত শত যাত্রীরা এখান থেকে সিলেটের বুড়াগঞ্জ, জাফলং, সাদাপাথর সহ বিভিন্ন জায়গাতে যাতায়াত করেন। সিলেটের জেলা প্রশাসকের অপসারণ, সিলেটের সকল পাথর কুয়ারি খুলে দেওয়া ও শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে সিলেটে শুরু হয়েছে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের ডাকে মঙ্গলবার সকাল 6টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে সিলেটের সকল সড়ক যানশূন্য হয়ে পড়েছে, যেমনটি আসলে আপনারা ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন। এছাড়া ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে সিলেটের কদমতলী কুমারগাঁও টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। অনেক যাত্রী টার্মিনালে গিয়ে ভিড় করেন বাস কাউন্টারগুলোতে, কিন্তু বাস না পেয়ে হতাশ হয়ে তারা ফিরে আসেন। কাউন্টারে দায়িত্ব থাকা কর্মকর্তারা যাত্রীদেরকে জানাতে পারেননি কবে ধর্মঘট প্রত্যাহার করা হবে। তবে শ্রমিকরা জানিয়েছেন তাদের 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন। এদিকে যাত্রীরা বাস না পেয়ে জরুরি কাজে অনেকেই কার, মাইক্রোবাস, সিএনজি, অটোরিক্সা রিজার্ভ করে গন্তব্যে উদ্দেশ্যে পৌঁছেছেন। তবে অন্য দিনের তুলনায় মঙ্গলবার সিলেটে মাইক্রোবাস, অটোরিক্সা চলাচল ছিল কম। যেমন অটোরিক্সা চলাচল করছে যেগুলোর ভাড়া চাচ্ছেন দ্বিগুণ। নগরীর হুমায়ুন রশিদ চত্বর কথা হয় আব্দুল আলিম নামের এক যাত্রীর সাথে এবং আব্দুল আলিম উসমাননগরের গোয়ালাবাজারের একটি ব্যাংকে চাকরি করেন। তিনি জানান বাস না পেয়ে তিনি সিএনজি, অটোরিক্সা ভাড়া করে অফিসে যাচ্ছেন। এরকম অনেক যাত্রীরা আছেন আসলে যারা বাসের জন্য অপেক্ষা করে দ্বিগুণ ভাড়া দিয়ে অন্য পরিবহন ব্যবহার করছেন। এছাড়া পরিবহন মালিক শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে বাস, মিনি বাসের ক্ষেত্রে 20 বছর এবং ট্রাক, পিকআপ, কাভার ভ্যান 25 বছর, সিএনজি, অটোরিক্সা, হিউম্যান হলারের ক্ষেত্রে 15 বছর, ইকোনমিক লাইফ নির্ধারণ প্রজ্ঞাপন বাতিল, সিলেটের সকল পাথর কুয়ারি খুলে দেওয়া এবং বিআরটিসি কর্তৃক সিলেটের সকল ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ, মিটার ফেরত, ভাঙচুরকৃত মিলের ক্ষতিপূরণ এবং গাড়ি থেকে জব্দকৃত পাথর বালুর ক্ষতিপূরণ প্রদান এবং সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে অবিলম্বে সিলেট থেকে প্রত্যাহার, সড়কে বালু এবং পাথরবাহী গাড়ি সহ সকল ধরনের পণ্যবাহী গাড়ি চালকদের হয়রানি বন্ধ করা। দর্শক, আমরা যারা যুক্ত আছেন, আমাদের 6 দফা দাবির কারণে আমাদের এই খুব একটা সমস্যা চলতেছে। মালিক সমিতি ঐক্য হয়ে আমাদের ধর্মঘটটা, তারা আগেও ট্রাক, পিকআপ এগুলা বন্ধ ছিল, আর আজকে থেকে সব পরিবহন সবকিছু বন্ধ। সিএনজি আমরা গাড়ি চালাইতে পারতেছি না, সিএনজি বন্ধ রাখছি। এর বাদে যাত্রীও দেখতেছি অনেক চালাইতেও আমরা রিস্ক নিয়ে যাই, এটা টিপ নিয়ে বিভিন্ন জায়গায় আমাদেরকে আটকায় গাড়ির চাবি নিয়ে নেয়, তারপরে বিভিন্নটা যায় ঝামেলা, যাত্রীরা কষ্ট দেখতেছি। কি করবো, সবকিছুর পরেও যদি আর কি আমাদের দাবিটা যদি মেনে নেয় তাহলে মনে করি সবচেয়ে ভালো হবে, মানুষও সুন্দর চলাফেরা করতে পারবে। আমার কাছে তথ্য, আমার জানা মতে এটা অনির্দিষ্ট কালের জন্য দিয়েছে, কারণ সবসময় অনির্দিষ্ট কালের জন্য দেয়, কিন্তু এটা তো একদিন 2 দিন পরে আপনার মাইনা নেয় এবং কি শেষ হয়ে যায়। কিন্তু আমি এটা অনির্দিষ্ট কালের জন্য দিছে, জানি না আর কি কতটুকু চলবে আর কি। তো আজকে 6টা থেকে শুরু হয়েছে, বাকিটা আর কি আমাদের উপরে যারা আছে তারা বলতে পারবে। শ্রমিক হিসাবে দেখতেছি যে 50 টাকা বাড়া 100 টাকা চাইতেছে এবং কি যাত্রীরা খুব একটা জ্বর বাজে আছে, যাইতে পারতেছে না, বাচ্চা টাচ্চা নিয়ে খুব একটা কষ্ট করতেছে। এখন কি করবো, হরতাল দিলেই তো খালি তারার কষ্ট না, সবের কষ্ট। ওই যে আমরা গাড়ি চালাইতে পারতেছি না, পকেটে টাকা নাই, চা খাইতে পারতেছি না, এই সব মিলাইয়া একটা কষ্ট আর কি। তারপরেও যদি দাবিগুলা মাইনে নেয় মনে করি সবচেয়ে ভালো হবে। আমাদের 6 দফা দাবি, 6 দফা আবার গাড়ি চালাবো।